হ্যাঁ, এটি তো এখন সময়ের দাবি। বাংলাদেশে 5 আগস্টে আমি আবারও রিপিট করছি যে 5 আগস্ট যে জঙ্গি হামলা হয়েছে, যার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটানো হয়েছে, একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে। সেই জায়গায় মানুষের যে ভুলটি ছিল, সাধারণ জনগণ যারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, সেই শ্রেণীর মানুষ তাদেরকে সমর্থন করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। কিন্তু যখন 5 আগস্টের পর নতুন এই ইউনূস সরকারের আগমন ঘটে এবং তাদের যাত্রা শুরু হয়, তখন বাংলাদেশটা যে একটি জঙ্গি রাষ্ট্র ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে, সেটি কিন্তু মানুষের কাছে স্পষ্ট। শুধু বাংলাদেশই নয়, ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ ইনক্লুডিং আমেরিকা এই বিষয়টি কিন্তু পরিষ্কার করেছে যে বাংলাদেশ একটি জঙ্গি কায়েমি সত্যবাদী রাষ্ট্র ব্যবস্থা আহ পরিচালিত হচ্ছে এবং সেই দিকে একটি জঙ্গি রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে বাংলাদেশের মানুষের কাছে একটি জিনিস কিন্তু পরিষ্কার হয়েছে যে শেখ হাসিনাই ভালো ছিল। অন্তত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা এবং আন্তর্জাতিক সম্পর্ক, সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনাই যে ভালো ছিল, এটি কিন্তু মানুষের কাছে এখন অনুধাবন হচ্ছে এবং সেই মানুষগুলোর মাঝ থেকেই আজকে ডিমান্ড আসছে যে শেখ হাসিনা ফিরে আসুক। এবং শেখ হাসিনা নিজেও সেটি বলেছেন এবং বলছেন সব সময় যে আমি দেশে ফিরে আসব। যারা নির্যাতিত নিপীড়িত মানুষ তাদেরকে তিনি অভয় দিচ্ছেন যে তোমরা একটু ধৈর্য ধরো, আমি দেশে ফিরবো। এবং এই যে যারা সন্ত্রাস করেছে, যারা অকর্ম করেছে, যারা আজকে এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষের উপর স্টিম রোলার চালাচ্ছে, তাদের বিচার কিন্তু আমি বাংলার মাটিতে করব। তোমরা ধৈর্য ধরে থাকো। এবং এর সাথে আরেকটি বিষয়, যে বিষয়টি আহ প্রসঙ্গ আনা দরকার, যে আন্তর্জাতিক অঙ্গন থেকেও কিন্তু আওয়ামী লীগকে ফিরিয়ে নেওয়া বা শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসনের একটি ইঙ্গিত আমরা পাচ্ছি। আমেরিকা যে আহ, তাদের যে মুখপাত্র বা তাদের যে নিয়মিত ব্রিফিং হয়, মুখপাত্র যে ব্রিফিং করেন, সেখান থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ পরিবেশ তারা দেখতে চায়। পাশাপাশি নরেন্দ্র মোদী, যে কথা তুমি বলছিলে যে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেখানে কিন্তু নরেন্দ্র মোদী স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন এবং সর্বদলীয় ব্যবস্থা দেখতে চায় এবং তাছাড়া সেটি প্রশ্নবিদ্ধ থেকে যায়। সুতরাং বাংলাদেশের মানুষের কাছে দাঁড়িয়ে, বাংলাদেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন বলাই যায় যে শেখ হাসিনা ফেরা এখন সময়ের অপেক্ষা মাত্র। উনি যে কোনো মুহূর্তে দেশে ফিরবেন এবং দেশে ফিরে উনি রাজনৈতিক কর্ম পরিকল্পনা নির্ধারণ করবেন এবং উনি নেতাকর্মীদের দিক নির্দেশনা দিবেন এবং বাংলাদেশে আওয়ামী লীগ দ্রুততম সময়ের মধ্যেই ফিরছে। এটাই হচ্ছে এখনকার সর্বশেষ ম্যাসেজ। এবং এ বিষয়ে আরেকটি জিনিস আমি যোগ করতে চাই যে ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনা নিজে থেকেই মানে আবেদন জানিয়েছেন বা নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদের সংগঠিত হবার জন্য। দেশের মধ্যে এবং দেশের আহ অভ্যন্তরে যেসব নেতাকর্মী আছে তাদেরকে সংগঠিত ভাবে এই সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ করার কথা বলেছেন। সংগঠিত ভাবে সবাইকে ঐক্যবদ্ধ করার কথা বলেছেন এবং তাদেরকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি তৈরির প্ল্যানও কিন্তু তিনি বিভিন্ন অনলাইন ভাষণে বলেছেন। এবং বাংলাদেশের সরকারের মধ্যেও এটা নিয়ে একটি ভয় আতঙ্কের ব্যাপার আমরা দেখতে পেয়েছি যে সম্প্রতি সময়ে তারা সরকারের পক্ষ থেকে একটি প্রেস নোট জারি করা হয়েছে পুলিশের উপরে, যেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগ ফিরে আসছে বা শেখ হাসিনা ফিরছেন। এ কারণে ঢাকা কেন্দ্রিক একটি গণসমাবেশ বা গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। তা প্রতিরোধের জন্য পুলিশের পক্ষ থেকে একটি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। সুতরাং শেখ হাসিনা যে ফিরছেন, এটা সরকারের পক্ষ থেকেও অ্যালার্ট জারি করা হয়েছে। আবার তার নেতাকর্মীরাও বিশ্বাস করেন এবং শেখ হাসিনা মানে বলা যেতে পারে যে হাসিনার এখন দেশে ফেরা খানিকটা সময়েরই অপেক্ষা, সময় হলেই তিনি দেশে ফিরে আসবেন। তাহলে এরই মাঝখানে যে বিষয়টা শোনা যাচ্ছে যে বাংলাদেশের নাম পরিবর্তন, এই গোটা বিষয়টা নিয়ে হাসিনাও তো একটা প্রতিক্রিয়া দিচ্ছেন, তিনিও তো বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না। সেখানে দাঁড়িয়ে আওয়ামী লীগ তারা কি চিন্তা ভাবনা করছেন? আমি এখানে একটি জিনিস বলি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বকালীন রাজনৈতিক দল, নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সর্বাপেক্ষা সর্বোচ্চ অবদান কিন্তু এই রাজনৈতিক দলটির। এই দলটির নেতা শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করবে, ধারণ করবে, এটাই স্বাভাবিক। এবং 5 আগস্টের পর 2024-এর 5 আগস্টের পর বাংলাদেশে যে
মুক্তিযুদ্ধ বিরোধী ষড়যন্ত্র চলছে, যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজকর্ম চলছে, তার সঙ্গে আওয়ামী লীগ কোন রকমই একমত পোষণ করেন না। এবং আওয়ামী লীগের নেতাকর্মী ইনক্লুডিং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তার অনুসারীরা এটির প্রতিবাদ করে আসছেন, এবং এই প্রতিবাদ কিন্তু অব্যাহত আছে। মিছিল মিটিং শুধু নয়, বিভিন্ন ধরনের প্রতিবাদ তারা করে আসছেন, এবং তারা কিন্তু বারবার বলছেন যে এই পরিস্থিতি যখন অবসান করতে তারা সক্ষম হবেন, তখন তারা মুক্তিযুদ্ধের যে যে অবস্থানে ছিল বাংলাদেশ, সেই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে তারা ফিরে যাবে। সুতরাং আওয়ামী লীগের প্রতিক্রিয়া এটাই যে এই দুর্বিষহ পরিস্থিতিতে মোকাবেলা করে তারা ইউনূসের সরকারকে তাড়িয়ে তারা যে বাংলাদেশে তাদের যে প্রত্যাবর্তন হবে, সেই প্রত্যাবর্তনের মধ্য দিয়েই তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আবার ফিরিয়ে আনবে। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সঙ্গে কোথাও গিয়ে পাকিস্তানের সখ্যতা অনেকটা বেড়েছে, যেটা এতদিন ধরে বলাই হতো যে ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা কোথাও গিয়ে ভাটা পড়েছে। অন্যদিকে ভারতের সঙ্গে নয় বরং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা কোথাও গিয়ে অনেকটা জোরালো হচ্ছে। তার মাঝখানে এই নাম পরিবর্তনের বিষয়টা সামনে এসেছে, তার ফলে কোথাও গিয়ে কি এটা মনে হচ্ছে না যে পূর্ব পাকিস্তানেরও কোথাও গিয়ে, মানে যেটা তৎকালীন পূর্ব পাকিস্তান মানে এখনকার বাংলাদেশ, সেখানে কোথাও পাকিস্তানের কোনো মদদ থেকে যাচ্ছে? এটি তো অবশ্যই, এটি তো আমরা প্রমাণিত সত্য এটি এখন এই মুহূর্তে, যে বাংলাদেশের 5 আগস্ট 2005-এর পর যেসব কর্মকাণ্ড চলছে সেটা মূলত পশ্চিম পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই এর সংশ্লিষ্টতার খবর কিন্তু বারবার প্রকাশ হচ্ছে। ইভেন তাদের যে কর্মকর্তারা তারা বাংলাদেশ সফর করেছেন, এবং তাদের দুটি টার্গেট, একটি মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়া, যে কেন তারা পরাজিত হয়েছিল, এবং যারা পরাজিত করেছিল তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া। তার বিরুদ্ধে তারা প্রতিশোধ নিতে শুরু করেছে। মুক্তিযুদ্ধের যে স্মৃতিগুলো তারা ধ্বংস করার চেষ্টা করেছে, মুক্তিযুদ্ধের আদর্শিক জায়গাগুলোতে তারা হাত দিয়েছে। শুধু তাই নয়, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরম বন্ধু ভারতকে অশান্ত করার প্রচেষ্টাও চালাচ্ছে বাংলাদেশের মাটি ব্যবহার করে। তো এটি মূলত পাকিস্তানি প্রচেষ্টা, এটি মূলত পাকিস্তানি মেকানিজম। এই পাকিস্তানি মেকানিজমের মাধ্যমে যে ভারতে গায়ে যদি একটু আঁচ লাগে, ভারত তো হাত গুটিয়ে বসে থাকবে না, তখন তো ভারতও আগ্রাসী কোনো মনোভাব পোষণ করতেই পারে। হ্যাঁ, সেটি তো নিশ্চয়ই ভারত তাদের প্রস্তুতিও নিয়ে রেখেছে। ভারত তাদের সীমান্তগুলোতে, আমরা যতদূর খবর পেয়েছি, সেই সীমান্তগুলোতে তারা সৈন্য সমাবেশ শুধু ঘটায়নি, সেখানে যুদ্ধ যান পর্যন্ত তারা শিলিগুড়ি করিডোরে ইতিমধ্যে পুরো রণসজ্জা সাজিয়ে রাখা হয়েছে। বিভিন্ন বিভিন্ন জায়গায়, শিলিগুড়ি না, নর্থ ইস্টের বিভিন্ন ক্যান্টনমেন্ট গুলোতেও তারা যুদ্ধযান নিয়ে রেখেছে। এটি তো স্বাভাবিক, কোনো রাষ্ট্রের প্রতি যদি কোনো রাষ্ট্রের আঘাত আসে, ষড়যন্ত্র হয়, এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে তো নতুন নয়, পুরনো ইতিহাস, ভারতকে অশান্ত করার পুরনো ইতিহাস আছে। এটি আমরা আগেও দেখেছি। আগেও বাংলাদেশের বিভিন্ন